আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি দোকানে বসে আছি, বসে থাকার পরে ভাবতেছি, যেহেতু বৃষ্টি নামছে, এখন একটা হিসাব করব যে সাধারণ একটা মানুষের বা আমার লাইফটাকে পরিচালনা করতে দৈনিক কত টাকার মতো খরচ হইতে পারে আমার পরিবারের সদস্য সহ। আমি দৈনিক কয় টাকা মিনিমাম শুধু খাওয়া খরচ বা যে মেডিসিন বিল আর হইতেছে একটা মোবাইল বিল আর বিদ্যুৎ বিল আর দোকান ভাড়া এটা সহ যাবতীয় যে খরচগুলি মানে বেসিক এইগুলি ছাড়া একটা মানুষ চলতে পারে না, এই খরচগুলি দৈনিক কয় টাকা হয়, তো এই ভিডিওতে আমি একটু হিসাব করব। তো হিসাবটা করে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন আমি আমার ছোট্ট একটা সাধারণ যে হিসাবটা, এই হিসাবটা করে নেব। আমি অলরেডি এই খাতায় আমি নোট করে রাখছি যে কিভাবে একটা মানুষ স্বল্প খরচে মানে যেই বেসিক যেই খরচগুলি আছে এই খরচটা না করলে একটা মানুষ চলতে পারে না। যে আমি বিশেষ করে আমি আমার ফ্যামিলির কথাই বলি, এই বেসিক খরচটা না করলে আমার ফ্যামিলি চলতে পারবে না যদি আমি এই খরচটা না করি। যেহেতু আমরা বর্তমানে আমাদের ফ্যামিলিতে 3 জন আছি ইনকাম করার মতো, আর খাওয়ার মতো আছে এখন মাত্র 2 জন। তো সেই অনুপাতে এখন এই খরচটার হিসাবটা আমি এখন করব। আমার এই হিসাবটা আমি আজকে মিলাবো, এর আগে আমি কখনো এরকম ভাবে মেলানোর চেষ্টা করি নাই। যেহেতু এখন আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতেছি বা ব্যবসা নিয়ে কাজ করতেছি অনেক আগে থেকে, কিন্তু ওইরকম ভাবে আমি কখনো হিসাব নিয়ে এক একটা হিসাব করিনি। তো এখন থেকে শুরু হবে যে আমি আমার আয় ব্যয় এই সমস্ত বিষয়গুলি আমি আপনাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করবো, বা এই হিসাবটা আমার নিজেরও দরকার, নিজেরও এই হিসাবটা করে রাখা দরকার। তো সেই অনুযায়ী এখন কাজ করব। তো আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিতেছি, আমি আমার এই সাইটে স্ক্রিনে আমি দিয়ে দেব এই হিসাবটা। তো এখন হিসাব করা যাক। প্রথম অবস্থায় যে আপনার সেটা হচ্ছে চাল। আমরা যেহেতু পরিবারে মোট 5 জন সদস্য, 5 জন সদস্য আমরা হিসাব করব যে চালের আমরা চাল হিসাব করব। তো চাল 130 টাকা, 130 টাকা, যেহেতু 1 কেজি প্লাস লাগে মানে 1 কেজি আর অল্প পরিমাণে লাগে, মানে 1 কেজিরে 8 ভাগ করলে যে পরিমাণটা হয় ওই পরিমাণ চাল আমাদের প্রয়োজন পড়ে একদিনে। এর বাইরে খাবার অনেকটা রয়ে যায়, কিন্তু ওইগুলি আমাদের হাঁস মুরগিকে আমাদের আমাদের মা দিয়ে দেয়। যা তারপর আমরা ওই হিসাবটা করে ধরবো যে 130 টাকার চাল, আর ডাল হইতেছে 25 টাকা, তেল যে সয়াবিন তেল যেটা দিয়ে রান্না বাড়া করা হয় সেটা হচ্ছে 35 টাকা, কাঁচামরিচ 5 টাকা, পেঁয়াজ 5 টাকার, আদা 5 টাকার, রসুন 5 টাকার, হলুদ 10 টাকার। আচ্ছা যাক, হলুদ 10 টাকা যেহেতু ধরে নিছি যাক। সবজি, যেহেতু এখন বর্তমান বাজারে সবজির কিন্তু আপনি 80 টাকা, 120 টাকা বা 100 টাকার নিচে সচরাচর যে কোনো সবজি আপনি পাবেন না। এই সুবাদে আমি সবজির দাম ধরেছি 80 টাকা। তো বিভিন্ন ধরনের সবজি, একদিন তো দেখা গেছে 2 কেজি সবজি নিয়ে আসলাম, এটা কিন্তু কিন্তু একদিন আমরা খাবো না, হয়তো 2-3 দিন যাবে। ওই অনুপাতেই মানে একটা ভাগ করে ফেলাইছি যে 80 টাকার সবজি। এরপরে যেমন আমরা যদি মাছ খাই, আমরা ধরেন 1 কেজি মাছ আনলাম, 1 কেজি মাছের দাম যদি 400 টাকা হয় বা 500 টাকা হয়, আমরা কিন্তু একদিন খাবো না, প্রায় 2 দিনের মতো আমাদের যাবে, যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা কম। তো আমরা মাছ ধরি ধরেন 200 টাকা। এরপরে আমাদের যেই ইউটিলিটি বিল আছে আমাদের বাড়িতে, আমরা তো 4 রুমে, আমরা যে ভাই বোন, আমি আর আমার ওয়াইফ, তো বোন তো বিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমাদের আমরা যে 5 জন সদস্য এর ভিতরে 3টা কিন্তু পাখা চলে অলরেডি আমাদের ঘরে। আর আমাদের বাইরে আর একটা জায়গা যেটা আছে গরুর খামার, ওই খামারে একটা পাখা চলে অলরেডি, ওইটা পাখা লাইট এরকম কয়েকটা লাইট, আর ঘরের ভিতরে যে একটা লাইট ওটা সব সময় অন থাকে, বাইরে ওইটা রাত্রে অন থাকে। তো এইটা মিলে আমরা বিদ্যুৎ বিল ধরি দৈনিক যে 35 টাকা। এই 35 টাকা ধরার পরে এরপরে আমাদের মেডিসিন খরচ যাবে, মেডিসিন খরচ যাবে 100 টাকা। এরপরে যে আমাদের ডিশ ব্যবহার করি, ডিশের লাইনে যে একটা খরচ আছে, এটা এটা এখন আমরা ধরবো। ডিশ ব্যবহারের বিলটা আসে 60 টাকা। এরপরে মোবাইল খরচ আমাদের সবার, মানে আমরা তো 4 জন, আমাদের 4টা মোবাইল, যেহেতু 5 জন, 5 জনের 5টা মোবাইল আছে, তো মোবাইলে আমরা
সর্বমোট খরচ ধরি যে 40 টাকা, মানে পার গড়ে আমরা 40 টাকা খরচ ধরছি। এর বেশি চলে যায়, সর্বোপরি এর বেশি চলে গেল আমরা গড়ে যেহেতু একটা আনুপাতিক হার ধরছি, এই হারে আমরা 40 টাকা ধরে নিছি। এরপরে আছে আমার আছে দোকান ভাড়া 50, আর এর সাথে পায়রা দেওয়া 10, আর বিদ্যুৎ বিল 10। তো আপনারা দেখতে পাইতেছেন আমাদের গড়ে একটা সাধারণ যে একটা হিসাব করছি, যে জীবন জীবিকা চালাইতে আমার ইনকাম করার প্রয়োজন 672 টাকা। হয়তো পর্যায়ক্রমে খরচ অনেকদিন কম হইতে পারে, অনেকদিন আবার বেশি হইতে পারে। কারণ এটা দৈনিকের উপর, মানে দিনের উপরে নির্ভর করবে যে আমাদের খরচ কোন দিন বাড়বে কোন দিন কমবে। যেহেতু আমি বাইক ব্যবহার করি, এই জায়গায় কিন্তু বাইকের যে হিসাবটা, এই হিসাবটা এখন পর্যন্ত আমি ধরি নাই। তো আমি এখন আমার বাইকের হিসাবটা যোগ করে নেব। তো এখন আমি আমার বাইকের হিসাবটা যোগ করে নিতেছি। ধরেন যে আমার বাইকে দৈনিক যদি, যেহেতু ধরেন আমি মিনিমাম 30 থেকে 25 কিলো, আমার এত কিলো প্রতিদিন যায় না, অনেক সময় দেখা গেছে একটু বেশি যায়। যে জায়গায় আমি ঘুরতে বেরোই বা যে কোনো একটা কাজে বেরোই, আমি ধরি গড়ে আপনার কত 1000 টাকার তেল ধরি। তো 1000 টাকা ধরেন দৈনিক মেনটেনেন্স খরচ সহ দৈনিক 50 টাকা। তাইলে এই জায়গায় আমাদের যোগ করতে হবে আরো 50 টাকা। তো সর্বমোট 722 টাকা আমার পার ডে ইনকাম করতে হবে। এই 722 টাকা যদি আমি ইনকাম করতে চাই, তাহলে কিন্তু আমার ব্যবসাটাকে আরো জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন মাল সামনা করে কিন্তু উঠাইতে হবে। তো যেহেতু আমি এই 722 টাকা আমাদের জীবনযাত্রার, আমাদের এই 5 জন সদস্যের একটা জীবনযাত্রার ব্যয়, মানে গড়ে যে ব্যয়টা, এটা ধরেছি। এর বাইরে কিন্তু আমার বাবার আলাদা পকেট খরচ আছে, সেটা নিজে বহন করে। যেহেতু আমাদের গরু গাভী আছে, এগুলি থেকে দুধ 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 সংগ্রহ করে এগুলি বাজারে বিক্রি করে। তো এরকম এরকম ভাবে সে তার খরচটা নিজেই বহন করে। আমি যেভাবে দোকানদারি করি, আমার হয়তো অনেকদিন লাভ হয়, অনেকদিন লস হয়, এইভাবে আমার চলতে হয়। তো আর এই ছোট ভাই নিজে, সে আপাতত শ্রমিক হিসেবে রাত্রিবেলার কাজ করতেছে। তো এইভাবে আমাদের চলতেছে। তবে আমি এখন যে হিসাবটা করে দেখলাম, এই 722 টাকা ইনকাম মিনিমাম। তো এই 722 টাকা আমার ইনকাম করতে হবে। এর বাইরে আমার আবার কিছুটা আছে, কিছু খরচ আছে। যেহেতু আমার নিজস্ব কোনো অর্থায়নে আমি এখন বর্তমানে ব্যবসা করতেছি না, যেহেতু আমার এনজিও সংস্থাতে ঋণ আনা। তো এরকম খুঁটিনাটি বিষয়, সমস্ত বিষয় আমি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে এ পর্যন্তই। যদি আমার এই চ্যানেলটা আপনি ভিডিওগুলি দেখেন, দেখার পরে আপনি হয়তো কিছু আজ করতে পারবেন যে আমি কি ধরনের ভিডিও তৈরি করে থাকি। তবে এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে, আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।